ওকে। তো আজকের ক্লাসে আমরা যেটা দেখব, আমরা কোম্পানির লিড কালেক্ট করা দেখব। তো কোম্পানির লিড কিভাবে কালেক্ট করব? কোম্পানির লিড কালেক্ট করার জন্য আমরা যে ওয়েবসাইটটা আজকে এপিসোডে ইউজ করব, ক্রাঞ্চবেস নামে একটা ওয়েবসাইট। আপনারা গুগলে ক্রাঞ্চবেস লিখে সার্চ করার পরে এই যে ওয়েবসাইটটা আসবে প্রথমে, এই ওয়েবসাইটটা আমরা ইউজ করব। তো এই ওয়েবসাইটে ঢুকি। ওকে। তো ওয়েবসাইটের ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন এইরকম। তো এখানে প্রথমে আমরা চলে আসবো এই যে অ্যাডভান্স, যে অ্যাডভান্সের মধ্যে অনেকগুলো মেনু আইটেম আছে, এই মেনু বলে এটা। তো এই মেনুর মধ্যে আমরা চলে আসবো কোম্পানিসে। তো কোম্পানিসটা আসলে আমরা, ওকে, প্রিভিয়াসলি এই যে মেনু বারটা, এই মেনু বারটা এই জায়গায় ছিল, ওয়েবসাইটটা আপডেট হয়েছে। তো এইখানে চলে আসছে, দেখি আমি একটু জুম ইন করি, দেখি তাহলে কোথায় যায়। আচ্ছা, এই জায়গায় আছে। ওকে। তো মেনু বারটা এইখানে আছে বর্তমানে। আচ্ছা, এখানে আমরা এই যে কোম্পানির কোনো স্পেসিফিক কোম্পানির যদি আমরা ডাটা কালেক্ট করতে চাই, ওই কোম্পানির আমরা ডাটা এখান থেকে আমরা কালেক্ট করতে পারবো। এই যে অ্যাডভান্সের মধ্যে থেকে আমরা এই কোম্পানিসে আসি, কোম্পানিসের মধ্যে আমরা কোনো কোম্পানির আমরা ডাটা এখান থেকে কালেক্ট করতে পারবো। তো এখানে বেশ কিছু বিষয় আছে। কোম্পানির ক্লিক করার পরে দেখেন এখানে সার্চ বার আছে, ওভারভিউ আছে। ওভারভিউর মধ্যে বেশ কিছু বিষয় এই জায়গায় দেখেন। ওভারভিউ, এই যে প্লাস আইকনে যদি চাপ দেন তাহলে এখানে কিওয়ার্ড দিতে পারতেছেন আপনি। এই যে কিওয়ার্ড দিতে পারতেছেন, আপনার লোকেশন, কোন লোকেশনতে আপনি ডাটা চাচ্ছেন, হেডকোয়ার্টার পোস্টাল কোড অনুযায়ী আপনি ডাটা কালেক্ট করতে পারতেছেন। এছাড়াও এই ওয়েবসাইট বেশ কিছু ইন্ডাস্ট্রি লিস্ট করে রাখছে, ওই ইন্ডাস্ট্রি ধরে ধরে কিছু ডাটা আর কি তারা ইন্ডাস্ট্রির মধ্যে সিলেক্ট করে রাখছে ইন্ডাস্ট্রি ওয়াইজ। তো এই দেখেন, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, অ্যাডভার্টাইজিং, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের মধ্যে আরো বেশ সাব ক্যাটাগরি আছে অনেক, তাই না? অ্যাডভার্টাইজিং এর মধ্যে আছে, এগ্রিকালচার অ্যাপস এর মধ্যে 7টা। এছাড়া আরো অনেক অনেক ক্যাটাগরি আছে, তাই না? এর মধ্যে অসংখ্য সাব ক্যাটাগরি আছে। তো এছাড়াও কোম্পানি সিমিলার টু, আমরা একটা একটা করে দেখি, ঠিক আছে? আমরা একটা কিওয়ার্ড দিয়ে আসেন, কিওয়ার্ড দিয়ে দেখি। টেক, টেক, টেক দিয়ে জাস্ট আমি কি করছি, এন্টার প্রেস করছি, ঠিক আছে? তো এখানে দেখেন এই যে ওভারভিউতে এখানে একটা আমি সিলেক্ট করছি, এখানে জাস্ট জাস্ট একটা, এখানে টেক এক সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? ওকে, একটা ফিল্টার ইউজ করছি। তো এখানে দেখেন বেশ কিছু কোম্পানির নাম চলে আসছে। তো আমি যদি কোনো কোম্পানির নাম এই যে ওপেন করি, এই যে জাস্ট এই কোম্পানির নেমটাকে জাস্ট এই যে নিউ ট্যাবে ওপেন করছি, ঠিক আছে? তো এখানে দেখেন এই কোম্পানির সম্পর্কে বিভিন্ন ডাটা আমরা এখানে পাইতেছি। তো এই প্রথমে আছে কোম্পানির নাম, তাই না? তারপর আছে কি কোম্পানির লোগোতে, লোগো এখানে দেখতে পাচ্ছি। কোম্পানির সম্বন্ধে যে ওদের ওয়েবসাইটে বা ওদের ওয়েবসাইটে যেসব শর্ট ডেসক্রিপশন থাকে বা সোশ্যাল মিডিয়াতে ওই শর্ট ডেসক্রিপশন বা শর্ট টাইটেল আমরা যেটাই বলি না কেন ওটা দেখতে পাচ্ছি। তো কোম্পানির লোকেশন কোথায়? মুম্বাই, ইন্ডিয়া। কোম্পানির ম্যান পাওয়ার কিরকম আছে? 101 থেকে 250। ওকে। তো 100 বা 250 এর মধ্যেই আর কি একটা তাদের কন্ট্যাক্ট আছে, তাদের ম্যান এমপ্লয়ি। তো তারপরে এই কোম্পানির ওয়েবসাইট পাচ্ছি, যে আমি ওয়েবসাইটে ভিজিট করি, আমার যদি আরো ডিটেলস ডাটা লাগে। তো আমরা দেখবো ওয়েবসাইট থেকেও আমরা কিভাবে ডাটা কালেক্ট করতে পারি, কোনো কোম্পানির ওয়েবসাইট পাওয়ার পরে যে আমরা কোনো ডাটা না পাই, ওই ওয়েবসাইট থেকে কিভাবে ডাটা বের করা যায়, এগুলো আমরা ফিউচারে দেখবো। তো এই দেখেন আমরা ওয়েবসাইট পেয়ে গেছি, রাইট? তো এরপরে যদি আমরা নিচের দিকে আসি, এখানে দেখেন অ্যাকুইজিশন, কন্ট্যাক্ট, বেশ কিছু ডাটা এখানে আছে। ইনভেস্টমেন্ট, এই কোম্পানি এই পর্যন্ত কোথায় কোথায় ইনভেস্ট করছে। তো নিচের দিকে আসলে এখানে দেখেন ডিরেক্টর, ইঞ্জিনিয়ার, ডিরেক্টরদের ডাটা এখানে, লিঙ্কডইনের ডাটা এখানে পাওয়া যাবে, ঠিক আছে?
তো এখানে দেখেন আরো বেশ কিছু কারা এই কোম্পানি কোন কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে: গেমিং, মোবাইল, মোবাইল অ্যাপস, সফটওয়্যার, ভিডিও গেমস। ফাউন্ডারকে দেখেন, এই যে ফাউন্ডারের আমরা নামে এখানে পেয়ে গেছি। সহজ না? এই দেখেন, এই যে এই কোম্পানির ফাউন্ডারের নাম আমরা এখানে পেয়ে গেছি। ফাউন্ডেড 2000 সালে এই কোম্পানিটা প্রতিষ্ঠিত হয়েছে। ওকে। তো আমরা কোম্পানি সম্বন্ধে কি পাইলাম? আমরা ডিটেলস ডাটা এই কোম্পানির, ইভেন ফাউন্ডারকেও আমরা পেয়ে গেছি। তারপরে অপারেটিং স্ট্যাটাস, অ্যাক্টিভ। আপনার কাছে ক্লায়েন্ট যখন ডাটা চাইবে, অবশ্যই অবশ্যই আপনি ওই সমস্ত কোম্পানির ডাটাই দিবেন যারা কিনা অ্যাক্টিভলি বিজনেস করতেছে, যারা কিনা অলরেডি মার্কেটে এস্টাবলিশ আছে, ঠিক আছে? তা আপনি যদি এমন কোনো ডাটা দেন যেগুলা ডাটা যদি যারা কিনা কোম্পানি এখন অপারেট করতেছে না, তাহলে ওই ডাটা দিয়ে তো আসলে ক্লায়েন্টের কোনো কাজেই আসবে না, ঠিক আছে? তো এই যে অপারেটিং স্ট্যাটাস দেখেন অ্যাক্টিভ আছে, এগুলো আমরা দেখবো ফিল্টার কিভাবে করা যায়, আমরা আরো ডিটেলস ফিল্টার দেখবো। তো এইখানে এই যে ট্রান্সবেজে বেশ কিছু ফিল্টার আছে, এর মধ্যে আপনি এখানে দেখেন কোম্পানি টাইপ, ফর প্রফিট, নন প্রফিট। কিছু ক্লায়েন্ট আপনাদের কাছে এসে বলবে, এই তুমি আমাকে নন প্রফিট অর্গানাইজেশন, যেগুলো যারা এই মুহূর্তে কোনো ধরনের প্রফিট করতেছে না, শুধুমাত্র তারা সার্ভিস দিতেছে নন প্রফিট কোম্পানি হিসেবে, তাদের ডাটা তুমি আমাকে কালেক্ট করে দাও। আপনি দিতে পারেন, ঠিক আছে? এই জায়গায় পাবেন। তো দেখেন এই কোম্পানির আপনি মূল যেই কন্টাক্ট ইমেল, যেটা কন্টাক্ট ইমেল, ওইটা এখানে দেখা যাচ্ছে info@nazara.com। আচ্ছা, ফোন নাম্বার এখানে আছে দেখেন। তো আমরা একটা গুগল শিট তৈরি করি। হ্যাঁ, আমরা একটা শিট তৈরি করি, আমরা কিছু ডাটা এখানে আমরা ইনপুট দেই। আহ, আমরা কি নিতে পারি? কোম্পানির নেম নিয়ে, তুমি কোম্পানির নেম নেই, কোম্পানি নেম, টাইটেল, তারপরে কোম্পানির ইমেল নেই, ফোন নেই, তারপরে লোকেশন বা অ্যাড্রেস, সোশ্যাল মিডিয়া যে কোনো একটা নিব আমরা আর কি, সোশ্যাল লিঙ্ক। ওকে, যদি আপনার কাছে ক্লায়েন্ট আরো ডিটেলস ডাটা চায়, ফাউন্ডার নেম চাইতে পারে, ওনার। ওকে, তো নেই, কোম্পানির নেম নিলাম। ওকে, এছাড়া ওয়েবসাইটও যাইতে পারে, ঠিক আছে? এখানে আমরা ওয়েবসাইটের একটা কলাম অ্যাড করি, রাইটে দিই ওয়েবসাইট। কোম্পানির নেম কি? কোম্পানির নেম। টাইটেল এটা নেই। বা আমি কি করছি, টেক নিয়ে সার্চ করছি, না টেকনোলজি নিয়ে ব্যবসা করে তারা এরকম দিয়ে রাখতে পারি টাইটেল, টেকনোলজি নিয়ে ব্যবসা করে, টেক দিয়ে দিলাম। ইমেল কোনটা? এই নিচের দিকে আসার পরে যে ইমেলটা পাইছি আমরা এখানে, ইমেল, ফোন নাম্বার, কন্টাক্ট, এটা। তো এই ডাটাগুলো আমরা দেওয়ার পরে তারা আসলে আমাদের ক্লায়েন্টরা এই সব, এই যে ইমেইলে বা ফোন নাম্বারে বিভিন্ন মার্কেটিং ক্যাম্পেইন বা যোগাযোগ করবে, তারা যে পারপাস আর কি চাচ্ছিল, তাদের ওই পারপাস তারা সলভ করবে, ঠিক আছে? তো ওয়েবসাইট, আচ্ছা, এই ট্যাবে আমরা পাবো। ওয়েবসাইটটা ছিল কোথায়? উপরের দিকে, রাইট? কপি করলাম, কপি লিঙ্ক অ্যাড্রেস, ওয়েবসাইট। তারপরে লোকেশন কোথায় ছিল? মুম্বাই, মুম্বাই ইন্ডিয়া। দেন সোশিয়াল লিঙ্ক, সোশ্যাল লিঙ্ক দেখি পাই কিনা আমরা। নিচের দিকে আসি, এখানে কি ছিল? লিঙ্কডইন, আচ্ছা এটা। আচ্ছা, এখানে দেখেন তিনটা সোশ্যাল লিঙ্ক সম্ভবত আছে: ফেসবুক, লিঙ্কডইন, টুইটার। তিনটাই আছে, তো আমরা যে কোনো একটা নেই। হ্যাঁ, আমরা ফেসবুক নেই, অথবা আমরা এখানে কমা কমা দিয়ে আমরা দুই তিনটা অ্যাড করে দিতে পারি, যদি ক্লায়েন্টের চাহিদা থাকে যে তুমি মাল্টিপল সোশ্যাল লিঙ্ক অ্যাড করে দিও, তাহলে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে?
তিনটা অ্যাড করে দিলাম, লিঙ্কডইনটাও অ্যাড করে দিই। ওকে, তাহলে কি হলো, এই যে একটা কোম্পানির আমরা এইরকম ডাটা পাইছি। তো এই কোম্পানির আপনার কাছে ক্লায়েন্ট চাইতে পারে যে এই কোম্পানির ডিটেলস ডাটা, যেমন এই কোম্পানিতে কারা কাজ করে, এই কোম্পানির যে এমপ্লয়ি আছে তাদের ডাটা তুমি আমাকে দাও। এরকম হতে পারে না? এরকমও হতে পারে। তখন কি করবেন? এই দেখেন 25টা কন্ট্যাক্ট আছে। এই দেখেন এই জায়গায় আরো অনেক মানুষজনের ডাটা আছে। তো এগুলো আসলে ক্লায়েন্ট আপনাদেরকে, এগুলো এখানে আপনি দেখতে পারতেছেন না, এগুলো আমি যেহেতু লগ ইন করা নাই, এই যে ক্রাঞ্চবেস ফ্রিতে আপনাকে ডাটা কালেক্ট করতে দেয়। আপনি লগ ইন করলে প- প্রথম মাসে এখানে ফ্রি ট্রায়াল যদি আপনি দেন, ফ্রি ট্রায়াল দিলে আপনি দেখতে পারবেন প্রথম মাসে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, ঠিক আছে? পরের মাস থেকে আপনাকে পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, যে বিজনেস ইমেল বা নতুন ইমেল ইউজ করে আপনি ডাটা কালেক্ট করতে পারেন। আর বেশিরভাগ ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাদেরকে প্রিমিয়াম অ্যাকাউন্ট প্রোভাইড করবে, আপনি জাস্ট তার হয়ে ডাটা কালেক্ট করে দিতে পারবেন। তো এই ক্ষেত্রে এখানে একটা কোশ্চেন আসতে পারে যে ভাই, এগুলো তো সহজই, ক্লায়েন্টই তো পারবে। ইউএস এর মানুষের হাতে এত সময় নেই যে তারা এই ডাটাগুলো বসে বসে কালেক্ট করবে। এক কথায় লিড জেনারেশন, ডাটা ডাটা এন্ট্রি টাইপের একটা কাজ। তো তারা আপনার মতো আমার মতো একজন ফ্রিল্যান্সারকে হায়ার করবে, যে কিনা তার জন্য বসে বসে লিড কালেক্ট করে দিবে। এমন এমন ক্লায়েন্ট আছে যারা কিনা আপনাকে নিজে শিখিয়ে দিবে যে এইভাবে এইভাবে তুমি ডাটা কালেক্ট করে আমাকে শিটিয়ে দাও। আমি দিন শেষে দেখা যায় যে আমি দিন শেষে কল দিব, কল দিয়ে আমি কনভিন্স করার চেষ্টা করবো বা আমার সার্ভিস তাদের কাছে সেল করার চেষ্টা করব। ওকে, গেল। তারপরে আছে কি, তো ফিনান্সিয়াল এই ট্যাবে, সামারি ট্যাবে তো আমরা বেশ কিছু ডাটা পাইলাম। ফিনান্সিয়াল এই ট্যাবে যদি আসি, ফিনান্সিয়াল এই ট্যাবে আমরা ফিনান্সিয়াল হিস্টরি দেখতে পারবে এই যে কোম্পানির। দেখেন এখানে বেশ অনেক ডাটাই দেখতে পাচ্ছি। এই পর্যন্ত তারা কোথায় কোথায় নাম্বার অফ ইনভেস্টমেন্ট 22টা ইনভেস্ট করছে, নাম্বার অফ লিড ইনভেস্টমেন্ট 16টা। এখানে আমরা আরো বিভিন্ন কোম্পানি দেখতে পাচ্ছি যাদের সাথে যারা কাজ করছে, ঠিক আছে? এক্সিট, এগুলোর সাথে অলরেডি কাজ করতেছে, এগুলোর সাথে তারা এক্সিট করছে, ঠিক আছে? অ্যাকুইজিশন। ওকে, পিপলে যদি যাই, এই যে পিপল দের ইনফরমেশন, টেকনোলজি, এই কোম্পানি কি কি টেকনোলজি ইউজ করতেছে বা তারা কি কি নিয়ে কাজ করতেছে এখানে দেখাচ্ছে। ওকে, এছাড়াও দেখেন লোকেশন, লোকেশন দেখাচ্ছে। এছাড়াও আপনার এই যে কোম্পানির যে সাইট আছে, ওয়েবসাইটে কি পরিমাণ ভিজিট আসতেছে, ওয়েবসাইটে কি পরিমাণ ট্রাফিক আসতেছে, তাদের এইখানে দেখাচ্ছে। দেখেন ট্রাফিক, তাদের মান্থলি ভিজিট 33,698, হিউজ মান্থলি ভিজিট গ্রোথ। প্রতি মাসেই তাদের বেশ গ্রোথ হচ্ছে। ইন্ডিয়া থেকে 93%, যেহেতু এই কোম্পানিটা ইন্ডিয়া ভিত্তিক, সেহেতু ইন্ডিয়া থেকে বেশি থাকাটাই স্বাভাবিক। 93% ভিজিট মান্থলি ইন্ডিয়া থেকে হয়। জাপান থেকে 2%, ইউনাইটেড স্টেটস থেকে 2%, কানাডা থেকে 2%। ওকে, এছাড়াও ইসরায়েল থেকে 1%। এখানে আমরা ডিটেলস ডাটা দেখতে পাচ্ছি, এঙ্গেজমেন্ট দেখা যাচ্ছে। এখন ওকে, এগুলো আসলে তো আপনাদের প্রয়োজন পড়বে না। আমি জাস্ট দেখাইতেছি আপনাদেরকে যে আপনারা কি পরিমাণ ডাটা এই যে ক্রাঞ্চবেস নামক এই ওয়েবসাইট থেকে আপনারা কি পরিমাণ ডাটা এক্সট্রাক্ট করতে পারবেন। হিউজ অপরচুনিটি আছে আপনাদের। আপনারা এই থেকে, এই ক্রাঞ্চবেস থেকে অনেক ডাটা আপনারা কালেক্ট করতে পারবেন। এ তো গেলে একটা সার্চ ফিল্টারের বিষয়। তো আমি এই যে এই সার্চ ফিল্টারটা কেটে দিই। তো ওভারভিউ এর মধ্যে আসুন, দেখেন এখন আছে কি যে টেকের মধ্যে আপনি লোকেশন দেন। আপনি ইউনাইটেড স্টেটের ডাটা চাচ্ছেন, তাহলে এখানে লোকেশন সিলেক্ট করে দেন। দেখেন পুরো ডাটা, এখানে দেখেন ডাটাই চেঞ্জ হয়ে গেছে। প্রিভিয়াসলি যে কোম্পানি ছিল, এই অন্য কোম্পানি পরিবর্তন হয়ে অন্য কোম্পানি চলে আসছে, ঠিক আছে? দেখেন এই যে এখন আমি অন্য কোম্পানিতে ঢুকলাম, এদের ডাটা আমরা দেখতে পাবো। মানে কি, একটু আগে যেটা ছিল লোকেশন ইন্ডিয়া ভিত্তিক, এখন শুধুমাত্র আমি সিলেক্ট করে দিছি ইউএস ভিত্তিক, তো ইউএস ভিত্তিক ডাটাই আসবে আমার কাছে। পোস্টাল কোড, আপনার কাছে যদি এই যে ইউনাইটেড স্টেটস ধরেন, ইউনাইটেড স্টেটের কোনো পোস্টাল কোড, ইউনাইটেড স্টেট পোস্টাল কোড লিখে সার্চ করি, অনেক পোস্টাল কোডই আছে আর কি, আমরা যে কোনো একটা পোস্টাল কোড নিয়ে আসেন। দেশে 33,601, তাই না? 33,601।
দেখি, এই এই জায়গায় যাদের হেডকোয়ার্টার আছে দেখেন এই জায়গায় কোনো ডাটা পায় নাই। তারপর তাহলে আমরা না, 90 11। ওকে, এই জায়গায় কোনো ডাটা পায় নাই, দ্যাটস ওয়াই শো করে নেই। এবার আপনি পোস্টাল কোড দিয়েও আপনার ডাটা কালেক্ট করতে পারবেন। তো এই ক্ষেত্রে ডাটাটা খুব কম পাবেন, কারণ অনেকেই অনেক এখানে যে ডাটাগুলো অ্যাড করা আছে ওই ডাটাগুলোর এগেনস্টে অনেক সময় দেখা যায় যে পোস্টাল কোড অ্যাড করাই নাই বেশিরভাগ অনেক ডাটার ক্ষেত্রে, ঠিক আছে। দ্যাটস ওয়াই পোস্টাল কোড দিয়ে না সার্চ করে আপনার এইভাবে এই লোকেশন দিয়ে স্পেসিফিক লোকেশন দিয়ে আপনার ডাটা সার্চ করবেন, সেক্ষেত্রে বেটার হবে। ওকে, ইন্ডাস্ট্রি আছে এইখান থেকে আপনি যদি ক্লায়েন্ট আপনাকে জাস্ট ইন্ডাস্ট্রি বলে দেয়, আপনার কোনো কিওয়ার্ড দিল না, বলো যে তুমি আমাকে এই অমুক ইন্ডাস্ট্রির ডাটা কালেক্ট করে দিও, তাহলে আপনি এখান থেকে এসে ওই জাস্ট সার্চ করবেন, সিলেক্ট করবেন ইন্ডাস্ট্রি, ধরুন ক্লোথিং অ্যাপারেলে আসলাম, অ্যাপারেল ফ্যাশন, আপনার ক্লায়েন্ট বলে দিল ফ্যাশনের ডাটা তুমি কালেক্ট করো, ঠিক আছে। যে এই কোম্পানিগুলো ফ্যাশন নিয়ে কাজকর্ম করে তাদের ডাটা তুমি আমাকে কালেক্ট করে দিলো। দেখেন এই যে গোপ নামে একটা কোম্পানি, এর ডাটা এখানে আমরা পাচ্ছি। এর প্রতিষ্ঠান কোন জায়গায়, লোকেশন ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেট, ওয়েবসাইট নাম নিলাম ফ্যাশন, না ফ্যাশন, ফ্যাশন, লোকেশন, ইমেল, ইমেল হবে কোনটা, নিচের দিকে দেখি ইমেল আছে কিনা, এই দেখেন কন্ট্যাক্ট ইমেল, কাস্টমার সার্ভিস ইমেল, ফোন নাম্বার, কপি করলাম। এখন ওয়েবসাইট, ওয়েবসাইট দেখি আছে কিনা, এই যে ওয়েবসাইট চলে আসছে book.com। ওকে, দেন আসে কি সোশ্যাল মিডিয়া লিঙ্ক, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, আচ্ছা এখানে ফেসবুক পাওয়া গেছে, ফেসবুক টুইটার লিঙ্কডইন তিনটাই পাওয়া গেছে, ঠিক আছে। তো আমরা এখানে দিয়ে দিলাম, সহজ না, খুব সহজ। ওকে, আগের মতোই আপনি এই কোম্পানির ডাটা দেখতে পারবেন। তারপরে আছে কি এই জায়গায় অ্যাক্টিভলি হায়ারিং। তো যারা অ্যাক্টিভলি হায়ার করতেছে, যে সমস্ত কোম্পানিগুলো বর্তমানে মানুষজন নিচ্ছে, ওই সমস্ত কোম্পানি যদি আপনি চান এখানে ইয়েস দিয়ে দিবেন। ফাউন্ডেড, অনেক ক্লায়েন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। ধরুন আপনি আপনার কোনো একটা সার্ভিস, ধরুন আপনি লেটস আপনি ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট করেন, তা আপনি আহ, যে সমস্ত কোম্পানিগুলো নতুন, বা আপনি লিড জেনারেশনই করেন, এই লিড জেনারেশন সার্ভিসটা যারা, যে সমস্ত কোম্পানিগুলো নতুন তাদেরই তো প্রয়োজন। যারা অলরেডি অনেক বড় হয়ে গেছে যে সমস্ত কোম্পানি, তাদের দেখা যাচ্ছে এক্সিস্টিং লিড জেনারেটর এক্সপার্ট আছে বা কোন ডিজিটাল মার্কেটার আছে। তো আপনি চাচ্ছেন যে যারা লাস্ট পাস্ট 30 ডেজে বা পাস্ট 60 ডেজে লঞ্চ করছে, এরকম কোম্পানি ফাউন্ড হয়েছে, ওই সমস্ত কোম্পানির ডাটা আপনি নিতে চাচ্ছেন। ওই সমস্ত কোম্পানির ডাটা নিয়ে আপনি কি করলেন, তাদেরকে আপনি লিড জেনারেশন সার্ভিসটা ইয়ে করেন, প্রমোট করেন। তো এইভাবে করা যায়, ঠিক আছে। এরকম অনেক ক্লায়েন্টই বলবে যে যারা কিনা পাস্ট ইয়ারে রিসেন্টলি যারা ফাউন্ডেড, যাদের ডেট রিসেন্টলি ফাউন্ডেড, তো তাদের ডাটাই তুমি কালেক্ট করে দাও, সে এক্ষেত্রে কি হবে, আমার বেটার হবে তাকে আমার সার্ভিসটা তার কাছে বিক্রি করা। ওকে, তো এই গেল এই যে আপনার ওভারভিউর মধ্যে যে ফিল্টারগুলো, ব্যাপার স্যাপার, সেই ফিল্টারগুলো আমরা এখান থেকে কেটে দিই। তারপর আছে কি কন্টাক্ট, যে কোম্পানির কন্টাক্ট আছে ওইগুলো শো করবে, হ্যাজ কন্টাক্ট। তারপরে আছে কি ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট, বেশ আরো অনেক ফিল্টারিং অপশন এখানে আছে, সিগন্যালস, এগুলো আমাদের দরকার নাই তেমন একটা। তো আমরা এখানে এখানে মূল অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা কোম্পানি স্ট্যাটাস। আপনাদেরকে একটু আগে বলছিলাম আমি যে অ্যাক্টিভলি যারা কাজ করতেছে, যাদের অপারেটিং স্ট্যাটাস বর্তমানে অ্যাক্টিভ আছে, ওই সমস্ত ডাটাগুলো আপনারা কালেক্ট করে দেবেন। তো এখানে আপনারা যখনই ফিল্টার দিবেন,
তখন এই জায়গায় এই অপারেটিং স্ট্যাটাসটা অ্যাক্টিভ করে দিবেন। ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে যারা ফর প্রফিটের জন্য কাজ করতেছে আহ, তাদের ডাটা নেবেন, যারা নন প্রফিট, এরকম অনেক ক্লায়েন্ট আছে যারা বলবে যে তুমি নন প্রফিট অর্গানাইজেশন যেগুলো আছে ওগুলো ডাটা তুমি কালেক্ট করে দাও, তখন এই জায়গায় নন প্রফিট এটা ইউজ করবেন। ওকে, এছাড়াও এই যে আইপিও স্ট্যাটাস পাবলিক, অবশ্যই পাবলিক থাকবে, দেন এইভাবে আপনার ডাটাগুলো কালেক্ট করবেন। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? ওকে, যে কজন আছেন জুমের চ্যাটে রিপ্লাই দিবেন, হ্যাঁ সবাই বুঝতে পারছেন? নাহলে আমি বুঝবো যে আপনারা হয়তো ঘুমিয়ে গেছেন। তোফায়েল আহমেদ, ওকে গ্রেট। আচ্ছা, এই এরপরে আমরা চলে যাচ্ছি ইনভেস্টর। ধরুন আপনি নতুন কিছু শিখছেন, আপনার আপনার একটা আইডিয়া আছে যেটা দিয়ে কিনা অনেক বড় একটা বিজনেস ডেভেলপ করা যায়, বা আপনি চাইলে আপনার ওই আইডিয়া দিয়ে অনেক কিছু করতে পারবেন, কিন্তু আপনার কাছে এনাফ পরিমাণ টাকা নাই আপনি ইনভেস্ট করার মতো, যে ওই কোম্পানি স্টার্ট আপ শুরু করার জন্য আপনার যে পরিমাণ টাকা দরকার আপনার কাছে নাই। এরকম অনেকেই আছে, অনেক কোম্পানি আছে, অনেক ইন্ডিভিজুয়াল পার্সন আছে যারা কিনা বিভিন্ন কোম্পানির জন্য বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করে। ওকে, তো আপনি চাইলে ক্লায়েন্ট আপনার কাছে বলতে পারে যে তুমি আমাকে ইনভেস্টর ফাইন্ড করে দাও, বা আপনার নিজেরও প্রয়োজন পড়তে পারে কোনো সময় যে ইনভেস্টর ফাইন্ড করা, কোনো একজন ইনভেস্টর আপনার কোম্পানির জন্য নেওয়া, ঠিক আছে, যে কিনা আপনার কোম্পানিতে ইনভেস্ট করবে। ওকে, যদি আপনার আইডিয়া ভালো লাগে তার। আচ্ছা, এইখানে দেখেন এই যে আমরা যদি এই যে অ্যাডভান্সের মধ্যে এই যে ইনভেস্টরে আসি, এখানে আপনি ইনভেস্টরের ডাটা পাবেন। এখানে প্রথমে আছে কি অর্গানাইজেশন। এছাড়াও এই যে ওভারভিউতে যদি আসেন, এখানে দেখেন ভেঞ্চার ক্যাপিটাল যারা বড় আকার ইনভেস্ট করে। এছাড়া ইন্ডিভিজুয়াল, যারা ইন্ডিভিজুয়াল ব্যক্তি পার্সন ইনভেস্ট করে, দেখেন ইন্ডিভিজুয়াল দেওয়ার পরে এই যে কোম্পানিতে যদি দিই, এখানে ভেঞ্চার ক্যাপিটাল দিলাম, এখানে অনেক কোম্পানি আছে। এই কোম্পানি এখন পর্যন্ত ইনভেস্টমেন্ট দেখেন কতগুলা কোম্পানিতে ইনভেস্ট করছে তারা, 6180টা কোম্পানিতে তো তারা ইনভেস্ট করছে। লিড ইনভেস্টমেন্ট 3241টা। ওকে, এক্সিটটা আনলক করে লক করে রাখছে। এখানে যদি আমরা তাকাই তাহলে হয়তো আমরা এখানে দেখতে পারবো। আচ্ছা, এক্সিটটা আনলক করে রাখছি, দেখেন এই যে এই কোম্পানি 6180টা কোম্পানিতে তারা 6180টা প্রজেক্ট বলেন বা কোম্পানিতে বলেন, আর তারা ইনভেস্ট করছে, ঠিক আছে, 6180টা। তো আপনি যদি আপনার আইডিয়া তাদের কাছে নিয়ে যান যে এইরকম এইরকম আমি শুরু করতে যাচ্ছি, বা আমি অলরেডি শুরু করেছি, তো আমার ইনভেস্টমেন্ট লাগে, যদি তাদের মনে হয় ভ্যালিড মনে হয় বা তাদের যদি ইচ্ছা হয়, তারা আপনার কোম্পানিতে ইনভেস্ট করতে পারে। এছাড়াও এই যে যেটা বললাম একটু আগে, ব্যক্তি মালিকানা, ইন্ডিভিজুয়াল কোনো পার্সন যদি ইনভেস্ট করতে চায় করতে পারে। এখানে দেখেন ইন্ডিভিজুয়াল দেওয়ার পরে দেখেন এই ব্যক্তি 638টা প্রতিষ্ঠানে সে ইনভেস্ট করছে। তার ডাটা কিভাবে পাবেন? তার নামের উপরে ক্লিক করে চলে গেলাম, নাম নিলাম, তারপরে এখানে আছে কি তার প্রাইমারি অর্গানাইজেশন, ফাস্টার ক্যাপিটাল, লোকেশন দুবাই, রিলিজিয়ন, ইনভেস্টর টাইপ ইন্ডিভিজুয়াল, এজেন্ট, অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট পার্টনার। আচ্ছা, তারপর আছে কি ওয়েবসাইট, এই দেখেন তার ওয়েবসাইট পেয়ে গেছি। এইখানে হয়তো তার ইমেল আমরা পেয়ে যাব, ঠিক আছে। নিচের দিকে আসি, আমরা দেখি পাই কিনা। আচ্ছা, এখানে দেখেন ফেসবুক, টুইটার পাইছি, লিঙ্কডইন পাইছি, অনেক ডাটা পাওয়া গেছে, তাই না? ফেসবুক দেখেন, এই যে এই ব্যক্তির ফেসবুক পাওয়া গেছে, একেবারে সহজ না? দেখেন টুইটার আছে, টুইটার লগ ইন করলে আমি টুইটার দেখতে পারবো, ঠিক আছে।
লিঙ্কডইনও পাওয়া গেছে, তিনটাই পাওয়া গেছে। ওকে, এছাড়াও এই যে এখানে যদি কন্ট্যাক্টে এই জায়গায় কন্ট্যাক্টে আসি, কন্ট্যাক্টে আসলে আমরা এখানে হয়তো তার ইমেলটাও আমরা পেয়ে যাব। দেখি এই যে দেখেন ফাস্টার ক্যাপিটাল, এখানে এখানে আমরা যোগাযোগ করতে পারি, এই যে কন্ট্যাক্ট। এছাড়াও এই যে ফর্ম আছে, ফর্মের মাধ্যমে যোগাযোগ করা যাবে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, তো আপনাদের যেটা অ্যাসাইনমেন্ট থাকবে আজকে ক্লাসে, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে হলো আপনারা যেটা করবেন এইরকম করে প্রতিটা প্রতিটা ইন্ডাস্ট্রি বলেন বা কিওয়ার্ড দিয়ে করেন আপনার ইচ্ছা মতো। যে কোনো ইন্ডাস্ট্রি বা কিওয়ার্ডে একটা ইন্ডাস্ট্রি ওয়াইজ 5টা করে, এরকম 5টা ইন্ডাস্ট্রিতে 25টা লিড কালেক্ট করবেন। একটা ইন্ডাস্ট্রিতে 5টা, 5টা ইন্ডাস্ট্রিতে 25টা লিড কালেক্ট করে এরকম শিটে দিবেন, গুগল শিটে। এই 25টা লিড কালেক্ট করে জাস্ট ওই শিটটা জমা দিবেন, ঠিক আছে? আমরা দেখব যে আপনি লিড কালেক্ট করছেন ঠিকঠাক মতো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, যদি কারো কোনো কোশ্চেন থাকে বলেন, না? সবাই ক্লিয়ার? জি ভাইয়া।